আসসালামু আলাইকুম। আফরোজা ফুড ল্যাব থেকে আমি আফরোজা। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভর্তা রেসিপি। যারা মাছ মাংস খেতে খেতে বিরক্ত, কোনো কিছু খেতে মন চায় না, মুখে রুচি ফেরাতে কিন্তু আজকের এই ভর্তাটা করে নিতে পারেন। আজকের এই মজার লোভনীয় ভর্তাটা যে এতটাই মজার, যেটা দেখলেই খেতে মন চাইবে। আর এই মজার ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কয়েকটা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, 3টা পটল এবং নিয়েছি কয়েকটা কাঁঠালের বিচি, আর নিয়েছি 5 থেকে 6টি চিংড়ি মাছ। প্রথমে আমি এই সবজিগুলো কেটে পরিষ্কার করে নিব। তার জন্য প্রথমেই পটলের যে পাতলা আবরণটা আছে সেটা ছিলে পরিষ্কার করে নিব। এখানে পটলগুলো ছিলে নিয়েছি, এখন কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিব। এদিকে সবগুলো সবজি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ধনিয়া পাতাও আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো কেটে নিব। আর এখানে এই ভর্তাটা করার জন্য লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছের যে উপরের এই খোসাটা, এটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এটা আমি ছিলে পরিষ্কার করে নিব। সবগুলো চিংড়ি মাছ এখানে আমি পরিষ্কার করে নিয়েছি, আর অফ ক্যামেরাতেও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি কেচির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ছোট করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কেটে নিব। আর এই চিংড়ি মাছগুলো কেন এত ছোট ছোট করে কেটে নিচ্ছি সেটাও ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এখন সবজিগুলোও কেটে নিব। প্রথমে কেটে নিব পটলগুলো। পটল ছোট ছোট চাকচাক করে কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি, এগুলো ছোট ছোট করে কেটে নিব। ছোট করে কেটে নেওয়ার উদ্দেশ্য একটাই, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে কাঁঠালের বিচি এবং পটল দুটোই কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এখন কেটে নিব কয়েকটা কাঁচা মরিচ, আর কেটে নিব কয়েকটা পেঁয়াজ। এখানে আমি 4টা মাঝারি আকৃতির পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে 2টো পেঁয়াজ একদম কুচি করে কেটে নিব, আর 2টো পেঁয়াজ কাটবো ছোট কিউব করে। এখন কেটে নিব ধনিয়া পাতা। এই ভর্তা করার জন্য ধনিয়া পাতাও লাগবে, তাই ধনিয়া পাতাও কুচি করে কেটে নিব। সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি সবগুলো পেঁয়াজই দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছ। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। ভাজতে ভাজতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ধনিয়া পাতা দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। একই প্যানে সামান্য একটু পেঁয়াজ ভাজা রেখেই আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠালের বিচি আর পটল। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এখানে আমি প্রায় হাফ চা চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম লবণ। লবণটা অবশ্যই বুঝে সুঝে দিতে হবে, পরে দেখে বুঝে আমি আবারও প্রয়োজন হলে দিব। সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কাঁঠালের বিচি এবং পটল ভালো করে ভেজে নিব। নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে একটু ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দিব। এদিকে পানিও অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে এসে চুলো বন্ধ করে দিয়েছি, আর চুলোয় যে হিট এখনও আছে, যতটুকু গরম আছে, এই গরমেই বাকি পানিটুকু কিন্তু শুকিয়ে যাবে। আর এখানে পটল আর কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে এসেছে।
এখন একটু নেড়ে চেড়ে এভাবেই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি চুলোর উপরেই রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব, পরে আমি ভর্তাটা করে নিব। আজকের এই কাঁঠালের বিচি আর পটলের ভর্তা যেহেতু আমি বাটনাই করব, তাই আমি প্রথমেই এই পটল কাঁঠালের বিচি ঠান্ডা হওয়ার পরে বাটনাতে নিয়ে নিচ্ছি। এখন ভর্তা করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়। আর এই মজার মজার ভর্তা রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর নোটিফিকেশন ধরে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এদিকে পটল আর কাঁঠালের বিচি ভর্তা করে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা পেঁয়াজ এবং মরিচ নিয়ে নিচ্ছি। প্রথমে মরিচগুলো আমি ভর্তা করে নিব। এখানে পেঁয়াজ এবং চিংড়ি ভাজা অর্ধেক নিয়েছি আর অর্ধেক আমি সাইডে রেখে দিয়েছি, এটা আমি পরে কাজে লাগাবো। এখন বাকি ভর্তাটুকু হাতের সাহায্যে করব। এখন বাকি যে পেঁয়াজ ভাজা আর চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সেটা কিন্তু নিয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে ভর্তা করে নিব। আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন, এখন একটা লাইক দেননি, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের কাছে যদি এই ভর্তা রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই সুন্দর একটা মন্তব্য করে যাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাদের কাজের আগ্রহ অনেক গুণে বাড়িয়ে দেয়। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের বিচি দিয়ে পটলের ভর্তা। আপনারা চাইলে এই ভর্তাটা করে দেখতে পারেন, অনেক মজার একটা ভর্তা। আর এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য সবশেষে এই ভর্তার উপরে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলের এই গন্ধটা এই ভর্তার টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দিবে। আর ডেকোরেশন করার জন্য দিয়েছি একটা কাঁচামরিচ, কয়েকটা পেঁয়াজ এবং এক টুকরো লেবু। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা। এখন আমি এই ভর্তা ভাতের সঙ্গে টেস্ট করে দেখব কতটা মজার হয়েছে, আর আপনাদেরকেও জানাবো কেমন হয়েছে। তার জন্য এখানে আমি 1 প্লেট ভাত নিয়ে নিয়েছি আর ভর্তাও নিয়ে নিচ্ছি। এই ভর্তাটা যে এত মজার আর দেখতেও এতটা লোভনীয়, আর এই ভর্তার টেস্ট বাড়ানোর জন্য সঙ্গে নিয়েছি এক টুকরো লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ। অনেক মজার একটা ভর্তা, অনেক টেস্টি। আপনারা ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।